সম্মানিত উপস্থিতি সকলের খেদমতে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আজকে যে উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, আজকে শুধু আমরা গত কয়েকদিন আগে তন্তর বাস স্ট্যান্ড আহলে সুন্নাত ওয়াল জামাত আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে করেছিলাম। আজকে এমন একটি দিন যাচ্ছে, সারা বিশ্বের মধ্যে আজকে হরতাল, সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক মিডিয়া থেকে সারা বিশ্বের মধ্যে হরতাল আহ্বান করছে, মানববন্ধন আহ্বান করছে। আমরা তাদের সাথে সুর মিলে তন্ত্র আমরা অবস্থান করেছি, কথা বলা ঠিক কিনা? আমি জানতে চাই, বিশ্ব থেকে যদি আমাদেরকে ডাকতে হয়, যদি মুসলমানদেরকে ডাকতে হয়, মুসলমান হিসাবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি কি নাই? জুলুম আছে কি নাই? একটা কথা আমরা জানিয়ে দেই, ফেরাউনের উত্তরসূরি ইহুদিরা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ফেরাউন টিকতে পারেনি, ইজিপ্ট টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি। এই ইহুদির বাচ্চারা, তোরা মুসলমানদেরকে আঘাত করেছিস, মুসলমানদের প্রাণের স্থান ফিলিস্তিনের মধ্যে আঘাত করেছিস, মসজিদ আকসা আঘাত করেছিস, হামলা করেছিস। মুসলমান এক হয়ে গেলে তোরা পালানোর সুযোগ পাবি না, কথা ঠিক না? মুসলমানের গায়ে আঘাত করেছিস, তে পারে না, কথা ঠিক না? বিশ্বের মুসলমান এক হয়ে শহীদ হওয়ার দরকার আছে কি নাই? জুরমান আছে কি নাই? বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, তুমি কে আমি কি? ফিলিস্তিন, ফিলিস্তিন, তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? ইহুদিদের কালে কালে অ্যাকশন টু অ্যাকশন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে, এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইহুদি জাতিদেরকে দুনিয়া থেকে চিরতরে ধ্বংস করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আমি আমার তন্তর, আমার কাছে দাবি আছে, তন্তর আমার যারা বাজার কমিটি আছেন, ইহুদিদের যত পণ্য আছে আমরা এগুলো বয়কট করার দরকার আছে কি নাই? সময়ের দাবি বয়কট করার দরকার আছে কি নাই? আপনার ইমানের দাবি হিসাবে আজকে থেকে পণ্যগুলো বয়কট করে সব হালের মধ্যে হালাই দেওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে। এই পর্যায়ে আমার উস্তাদ, আমার শিরমুকুট আল্লামা হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম মাহমুদি হুজুরে মুনাজাত করবেন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতি আজমাইন। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন, আজকে আমরা এখানে এই আখাউড়া উপজেলাধীন তন্তর বাস স্ট্যান্ডে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের প্রাণের মুসলমান ভাইদেরকে ফিলিস্তিনের জমিনে, গাজার ভাইদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে তারা হত্যা করছে, ঠিক কিনা বলেন? সেই ইসরায়েল, সেই জালেমদের বিরুদ্ধে যদিও আমরা হাজার মাইল দূরে পড়ে আছি, তদুপরি আমাদের মুসলিম ভাইদের সেই দুঃখ দুর্দশা বেদনা আমরা আর সহ্য করতে না পেরে আমরা প্রতিনিয়ত দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট আমরা যখন ইউটিউব, ফেসবুক আমরা হাতে নেই, আমরা দেখতে পাই শুধু সেই গাজার আমার মুসলমান ভাইদের, মুসলমান বোনদের আত্মনাদ আমাদের হৃদয়কে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সে হৃদয় ভরা ক্রান্ত নিয়ে আজকে আমরা আমাদের মুসলমান ভাইদের সেই হত্যার প্রতিবাদে আমরা এই বাংলার জমিন থেকে উদারত কণ্ঠে আমরা জানাই দিতে চাই, আজকে বিশ্বের মানবতা কোথায়? আজকে সেই বিশ্বের মানবতা কোথায় পলাইলো? জাতীয় সংঘের সেই মানবতা কোথায়? আজকে মুসলমান ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, পাখির মতো তাদেরকে গুলি করছে, হাত বেঁধে বেঁধে ব্লাস্ট ফায়ার করে করে তাদেরকে গণকবরে মুসলমানদের রক্তে লালে লাল হয়ে যাচ্ছে ফিলিস্তিন, গাজার জমিন, ঠিক কিনা বলেন? তাহলে কি এই বিশ্বের মানচিত্রে ফিলিস্তিনের জমিন, গাজার নাম কি বিশ্বের মানচিত্রে থাকবে না? আরো জোরে বলেন, থাকবে কি থাকবে না? যে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে অসংখ্য নবী রাসূলের আগমন হয়েছে, ঠিক কিনা বলেন?
যেখান থেকে আমরা ইসলামের দিক নির্দেশনা পেয়েছি, আজকে সেই গাজার মুসলমান ভাইদেরকে, ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। সেই হত্যার প্রতিবাদে আমরা উদারত আহ্বানে প্রিয় মুসলিম ভাইদেরকে বলবো, আমরা আর ঘরে বসে না থেকে যার যার জায়গায় থেকে আপনারা প্রতিবাদ গড়ে তোলেন, ঠিক কিনা বলেন? বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত। প্রিয় মুসলিম ভাইরাম, যদিও আমরা বাংলার জমিনে আছি, আশা করি আমাদের সেই প্রতিবাদ, আমাদের সেই বক্তব্য নেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সংবাদ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই সেই জালেমদের কাছে গিয়ে পৌঁছবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? পরিশেষে আমরা বলতে চাই, আল্লাহ পাক যেন সেই ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত করুক, ঠিক কিনা বলেন? এবং আরো বলতে চাই, মহান রব্বুল কারীমের দরবারে সেই জালেম ইসরায়েলের ইহুদিদেরকে যেন আল্লাহ পাক অচিরে ধ্বংস করুক, ঠিক কিনা বলেন? ইসরায়েলের ধ্বংস আমরা চাই কি চাই না বলেন? সেই জালেমদের ধ্বংস আমরা চাই কি না চাই? আল্লাহ পাক আমাদেরকে যেন যার যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলতে পারি, এবং পাশাপাশি নামাজ পড়ে পড়ে আমরা যেন আমার মুসলমান ভাইদের জন্য যেন আমরা দোয়া করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। সেই কথা বলে আমি বুরহানুদ্দিন চিশতি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।